ছেলেরা বাচ্চারা পর্দানিশিনা মা ও বোনেরা হযরতে ফারুক আযমের কাছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে একজন মহিলা আওয়াজ দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন হযরতে ওমর, ও আল্লাহর নবী সাহাবী আমাদের খলিফা ওমর, এই জমিনে কি আল্লাহর বিধান নাই? আল্লাহর কোরআন কি শেষ হয়ে গেছে? কেন মা? আমি রাস্তা দিয়ে আসছিলাম, রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম একজন ছেলে, একজন পুরুষ নওজোয়ান যুবক রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাতলামো করছে, আমাকে দেখে ক্রিটিসাইজ করছে। আল্লাহর নবী সাহাবী হযরতে ওমর বললেন, ও আল্লাহর বান্দি আপনি একটু সবর করুন, ধৈর্য ধরুন, আমায় একটু দেখছি। সঙ্গে সঙ্গে চারজনকে পাঠিয়ে দিলেন, যাও ওই রাস্তার ধারে যে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে তাকে উঠিয়ে আনো। কার ছেলে? কোন বংশের ছেলে দেখো না, তাকে ধরো আর আমি ওমরের কাছে আনো। ইসলামের আদর্শ দেখে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা, রাষ্ট্রনায়ক, রিপোর্ট দিয়েছে মেয়ে, এই ওমর আল্লাহর জমিনে কি কোরআনের আইন নেই? মেয়েরা নিরাপদে কি রাত দিন 24 ঘন্টা ইচ্ছা মতো যে যেখান দিয়ে চলাফেরা করতে পারবে না? আল্লাহর কোরআন বিধান নেই? হযরতে ওমর বললেন, মা একটু সবর করেন। কোথায় দেখেছেন এটা? রাস্তায়। একটু সবর করেন, চারজনকে পাঠিয়ে দে, ওরে তুলে লিয়ে আয়, বিচার। চারজন সাহাবী হুজুর গেলেন, গিয়ে দেখছে যে জায়গায় যে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে ওটা অন্য কেউ নয়, খলিফার বেটা হযরতে ওমরেরই বেটা দাঁড়িয়ে আছে। আমরা হলে কিরকম হবে? আস্তে আস্তে নারীটের ওইখানে পুলিশ ধরলেই পেড়াঙ্গর বলে দিল, আমার চেনেন আপনি? পুলিশ ধরে বল, চেক করার অধিকার আছে না? না, সঙ্গে সঙ্গে গরম দেখাচ্ছে, আপনি আমার দাঁড় করালেন কেন? চেনেন আপনি? আমার চেনেন? সে বললেন, কেন, কে আপনি? আমি অমুক নেতার ভাই ভাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কথা বুঝতে পারছেন না? ইসলাম নেই ওর কাছে, ইসলাম নেই, কিন্তু হযরতে ওমরের কাছে ইসলাম আছে। কি বললেন? যেই হোক, রাজা বাদশা মন্ত্রী খলিফা দেখার দরকার নেই, তুলে লিয়ে আয়। আর সাহাবী হুজুররা গিয়ে দেখছেন কে? কে? সেই ওমর, ওমরের বেটা। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী কলেজার সাহাবী চারজন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইনগণ চারজন গিয়ে উঠিয়ে নিয়ে চলে আসলেন। আল্লাহ নবী সাহাবী ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করে হুজুর আমার কয়েদখানায় গিয়ে দেখলেন কয়েদি যিনি আছেন তিনি অন্য কেউ নয়, অন্য কেউ নয়, তিনি হলেন ওমরেরই বেটা। আল্লাহ নবী সাহাবী জিজ্ঞাসা করলেন, হযরতে ওমর জিজ্ঞাসা করলেন, এই ছেলে, এই ছেলে, তুমি কি মদ খেয়েছো? তুমি কি মদ খেয়েছো? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে যখন জিজ্ঞাসা করলেন, ওমরের বেটা বাপের কথার জবাব তিনি দিলেন, আব্বা আমি মদ খাইনি, আমি মদ খাইনি, আমি মাগাবির রস খেয়েছি, মাগাবি খেয়েছি। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা ফারুক আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুই একবার গালাহা কর, একবার নিঃশ্বাস ফেল। হযরতে ওমর নাক মোবারকটাকে নিয়ে গালের কাছে নিয়ে বললেন, জোরে নিঃশ্বাস ফেল। নিঃশ্বাসটা ফেললেন, হুজুর আমার মুখ থেকে একটা গন্ধ পেলেন। আল্লাহর নবী সাহাবী নিজের ছেলে বলে ছেড়ে দিলেন না, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের বলে দিলেন, ফজরের নামাজ হয়ে গেছে, বেটাকে বের করো, বেটাকে বার করো। চাবুক আনো, চাবুক আনো, একটা দুটো নয়, গুনে গুনে ওর পিঠেতে 100 খানা চাবুকের আঘাত মারো, 100 খানা চাবুক দিয়ে আঘাত করো, গায়ে জোরে জোরে আঘাত
আঘাত করো, আমি ওমর মারতে পারবো না, কারণ আমার ছেলের গায়ে আমি যদি চাবুক মারি হয়তো লোকের সন্দেহ হতে পারে নিজের ছেলে বলে চাবুকটা ওমর জোরে চালায় না। একবার জোরে হবে না? লোকের সন্দেহ তৈরি হতে পারে, মনের ভিতরে কনফিউশন, মুতাসাবা লাগতে পারে। কি না নিজের ছেলের গায়ে চাবুক মারতেছ তো আস্তে আস্তে মারতেছ। তাই চাবুকটা তুলে দিন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলার হাতে। এই জাবের তুমি লাও। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা শক্তিশালী, খুব তাকতবার একজন সাহাবী। চাবুকটা তার হাতে তুলে দিলেন, তুমি মারো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর ভাই ওমর আমাকে দেবেন না। না, আল্লাহর কোরআনের হুকুম মানবেন না আপনি? আমার ছেলে বলে কোনো দয়া নাই, মাফ নাই, ক্ষমা নেই। ইসলামের রায় অপরাধী অবশ্যই শাস্তি প্রাপ্য, সে শাস্তি পাবে। একবার জোরে বলুন। আমাদের বল না রে বাবা। রাস্তা দিয়ে আসছিল, খারাপ মুক্তি করেছে একটা মেয়ে, কাঁদতে কাঁদতে মেয়েটা ঘরে এসে বলল, আব্বা ওই মিজান বলে যে ছেলেটা আমাকে কি উল্টো পাল্টা মন্তব্য করেছে। মেম্বারের ছেলের এরকম, মেয়ের এরকম করেছে, ধরে নিয়ে আয়। হদ্দ চটকান চটকেছে, প্রচুর মারা মেরেছে। আমার মেয়েকে টোন কাটবি, খুব মার খেয়েছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে তার একটা ছোট ভাই তারও বিরুদ্ধে একটা রিপোর্ট এসেছে। কি রাস্তা দিয়ে যাবার সময় অন্যায়ভাবে আরেকজনের পকেট থেকে টাকা চুরি করেছে। মার মার মার, অদ্যপেটা পিটলো। ঠিক একটু পরই এবার মেম্বারের ছেলের নামে রিপোর্ট এসেছে। কি রিপোর্ট? জোরপূর্বক তোমার ছেলে অমুকের মেয়ের সঙ্গে ধর্ষণ করেছে। মেম্বার তখন বিচার করছে, জোয়ান বয়সে ওরকম একটু অর্ধেক হয়। এই কথা বুঝতে যাচ্ছেন না? আপনার দিকে হয় এরকম লিডার এরকম একটু অর্ধেক হয়, ওসব ধরতে গেলে আর হয় না। যা 10,000 টাকা দিচ্ছি, ওইটা মেয়ের নামে ডিপোজিট করে যা। মেয়েটার ভাই দাঁড়িয়ে ছিল, সহ্য করতে পারি না, দাঁড়িয়ে তখন বলছে, মেম্বার ভাই আপনি তো বিচারটা করলেন, তাই আমি একটা কথা বলি। বল। আপনার ছেলে আমার বোনকে ধর্ষণ করেছে, 10,000 টাকায় মিটে গেল। এবার আপনার মেয়ে যখন কলেজ থেকে ফেরবে, ওরে ফেলে আমি ধর্ষণ করব, বিনিময়ে 30,000 টাকা দেওয়ার। মেম্বার তখন কি বলছে বলেন? এই এরে ধরে বাঁধ। এটাই তো সমাজ। এই কথা বলছেন না কেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের অপরাধটা কি? মদ খাননি। কিতাবের ভিতরে আছে মাগাবি, মানে একটা ফলের গাদ, কথা বুঝতে পারছেন না? সেই গাদটা একটু দুর্গন্ধ হয়, সেগুলো হচ্ছে সময়ের একটু সময়টা পেরিয়ে গেলে সেই তার থেকে একটা গন্ধ বের হয়, ওই সেই গন্ধওয়ালা গাদটা খেয়ে ফেলেছে হুজুর। আর মেয়েটা এসে রিপোর্ট দিয়ে দিয়েছে আপনার ছেলে মদ খেয়ে মাতলামি করছে। হযরত ওমর বিশ্বাস করলেন না, মেয়েটার কথাও রেখে মাথায় নিজের ছেলেকে হা করে, আমাদের আজকাল পুলিশ আস্তে আস্তে দেখলাম দমদমের ওখানে সব বাইকওয়ালাদের ধরে ধরে নল দিয়ে বলছে ফুমার, ড্রাইভারদের নল দিয়ে ফুমার। ওদের সে মিটার রয়েছে, নেশা করলে ওতে রিপোর্ট আসবে, জানেন? দেখছে তো ওমারের মেশিন কি নাক, ও নেশা করেছে কিনা এক চান্সে ধরে ফেলেছে। একবার জোরে বলো। মুখ থেকে ওই গাদের গন্ধ পেয়েছে, রায় ঘোষণা হয়ে গেছে কি কগা চাবুক।
আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে চাবুক তুলে দিলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওই মেয়েটাকে, ওই মহিলাটাকে দাঁড়িয়ে থাকতে বলো, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে খোদার বিচারটা দেখে যাক। এখন আল্লাহর কোরআন জিন্দা, কিয়ামত পর্যন্ত থাকবে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা হযরতে জাবেরকে বললেন, ও ভাই জাবের, আপনি ভয় পাবেন না, আমি খলিফা ওমর, আমার বেটা বলে তোমাকে বলছি, গায়ে যত তাকত আল্লাহ দিয়েছে, আল্লাহর কোরআনের বিধানকে অটুট রাখতে, কোরআনের আমল তুমি চালিয়ে যাও। গায়ের জোরে জোরে, গায়ের জোরে জোরে তুমি আঘাত করো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত শুরু করে দিলেন। আর 1 ঘা 2 ঘা 10 ঘা 15 ঘা 20 ঘা, একটা না 80 ঘা মেরেছে। রাসূলুল্লাহর কলেজার সাহাবী হযরতে ওমরের বেটা দুনিয়া ছেড়ে দিয়েছে, ইন্তেকাল হয়ে গেল। চেহারা ফেটে, গোশত ফেটে, দদ্দার করে রক্ত ঝরে হযরতে ওমরের বেটা ইন্তেকাল হয়ে গেল। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে 1 ফোঁটা পানি বের হলো না। কি বাপ, কি বাপ, কি দয়া, কি মায়া কিছুই রাখলেন না। হুজুর, ছেলে ইন্তেকাল করেছে, নিজে হাতে করে গোসল করিয়ে দিলে, নিজের ছেলের লাশটাকে নিজে সুন্দর করে কাপড় পরালেন। আর কাপড় পরিয়ে মদিনার কবরস্থানের একটি কোণা, জান্নাতুল বাকি, ওই জান্নাতুল বাকি কবরস্থানের একটি কোণায় কবর খনন করে নিজের জানাজা আদায় করলেন। নিজের ছেলের জানাজার ইমামতি নিজে ছেড়ে নিয়ে হযরতে ওমর কবরের ভিতরে ছেলেকে ঢুকিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে ওমর সমস্ত সমবেত সাহাবায়ে কেরামদের বলেছিলেন, দাঁড়ান ভাইরা, এখন আপনারা যাবেন না, আমার এখনো একটা কাজ বাকি, বিচার কমপ্লিট হয়নি। কি করবে ভাই ওমর, বিচার এখনো কমপ্লিট হয়নি। ও ভাই জাবের, আপনার হাতের চাবুকটা এবার আমাকে দেন, এবার আমাকে দেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের চাবুকটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দিলেন। একা করে 20 ঘা চাবুক কবরের উপরে মেরে দিলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরের চোখ ফেটে পানির টুসা গড়ায়। ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার বান্দাদের সাক্ষী রেখে গেলাম, তোমার বান্দাদের সাক্ষী রেখে গেলাম। 80 ঘায়ে ছেলে আমার দুনিয়া ছেড়েছে। মানুষ মারা গেলে তার গায়ে আঘাত করা যাবে না, আপনার হাবিব বলেছে তার গায়ে আঘাত করা যাবে না। তাই আমার ছেলেটা 80 ঘায়ে তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। তোমার কোরআনে তুমি 100 ঘায়ের কথা বলেছো, 20 ঘা বাকি ছিল, তাই আমি বাপ হয়ে ওই 20 ঘাটা আমার বেটার কবরের উপরে আমি মেরে তোমার বিধানকে জিন্দা রেখে দিলাম। মুসলমান, মেয়ে শয়তানি করছে, বাঁদরামো করছে, অশ্লীল কাজে জড়িত হচ্ছে, আপনি মা হাকঢাল দিচ্ছেন, চেপে দিচ্ছেন, কার কাছে চাপছেন? এই কৈফিয়ত তো আপনার কাছ থেকেই নেবে। আপনি মা অন্যায়কে প্রশ্রয় দিলে, অন্যায়কে মেনে নিলে, ওই অন্যায়ের ভাগীদার তো আপনি নিজেও। কিয়ামতের দিন ওই মেয়ের জন্য আপনাকে আগে প্রথম জিজ্ঞাসা করা হবে, ওই ছেলেটার জন্য আপনাকেই জাহান্নামী করা হবে। সাবধান হন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে হবেন আল্লাহুম্মা আমিন। মহাব্বতের সঙ্গে জিকির কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ।
জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। একবার জোরে হবে না? জোরে বলতে পারেন না? ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বাজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হলো না, ছিল্লে হলো না, ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জামালে উহুদ, তোমাকে ও সালাম জানাই। জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা হক মুসাদ্দুদুজ জামান, নারে তাকবীর। ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আওয়াজ শোনাচ্ছে আদমানিকেরা আলোচনা করতে, যেটা আমি বোঝাতে চেয়েছিলাম। তাহলে শরিয়াত যেগুলো আমাদের জন্য হারাম করেছে, সেগুলো যদি আমরা হারাম বলে পৃথিবীর জমিনে বর্জন করি, পৃথিবীর জমিনে আমরাই হব শ্রেষ্ঠ জাতি। একবার জোরে বলুন। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মতি উখরুজাত লিন-নাস। আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, নিশ্চয় হাবিব আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যত নবী আলাইহিস সালাম পাঠিয়েছি, যত নবী আলাইহিস সালামের উম্মত উম্মতি ছিল, সবাইকে এক সাইডে ফেলে দিয়ে হাবিব আমি জানিয়ে দিলাম, আপনার উম্মত হলো तमाम পৃথিবীর শ্রেষ্ঠ উম্মাহ।
সেই শ্রেষ্ঠ উম্মাতের কার্যকলাপ লটারিখোর, মদখোর, জুয়াখোর, জেনাখোর, সাট্টাখোর, বলেন সিগারেটখোর, গাঁজাখোর, বিড়িখোর, টিভিখোর, বন্ধন গ্রুপখোর, মদখোর, মোবাইলখোর, ফ্রি ফায়ার খোর, হ্যাঁ পাবজি খোর, হ্যাঁ গো। আর শ্রেষ্ঠ জাতি আছে আর? পৃথিবীর বুকে সবথেকে নিকৃষ্টতম জাতিতে পরিণত রূপান্তরিত হয়ে গেছে। ওই জন্য আমাদের স্থান আল্লাহ পৃথিবীর সব মানুষের পায়ের নিচে করে দিয়েছে। আমাদের সব ফুটবলের মতো খেলা করছে। এই কথা বোঝা যাচ্ছে না? সমাজের বুকে কেন আজকে লাঞ্ছিত? একটা মালয়েশিয়া মহিলাকে বিয়ে করতে গেলে মালয়েশিয়ার পুরুষকে তার মোহরানা স্বরূপ দিতে হয় কিছু কম না হলেও 15 থেকে 17 লক্ষ টাকা। একজন মালয়েশিয়া পুরুষ একজন নারীকে, ইন্দোনেশিয়ার পুরুষ একজন ইন্দোনেশিয়ার নারীকে বিয়ে করতে গেলে মেয়েকে মোহরানা স্বরূপ দিতে হয় ছেলের বাপকে 15 থেকে 17 লক্ষ টাকা। আমাদের এখানে উল্টে হারাম খদ্দের দিতে হয় 1 থেকে 1.5 লক্ষ টাকা। মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মেয়েও মেয়ে, আর আমার আপনার বাড়বাউনের মেয়েও মেয়ে। পার্থক্য হয়ে গেল কি? ওর বিয়ে দেওয়ার সময় ওর বাপ টাকা পেল, আর আমার মেয়ের বিয়ের সময়, বাড়বাউনের মেয়ের বোনের বিয়ের সময় মেয়ের বাপের টাকা গেল। কারণটা কি? সেও কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। সেও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি। ওজন কম বেশি হলো কেন বাপ? ওজন কম বেশি হয়ে যাওয়ার কারণ একটাই কারণ, ইন্দোনেশিয়ায় যান, মালয়েশিয়ায় যান, সেখানে যে রিপোর্ট করুন জানতে পারবেন ওদের মেয়ে যখন বড় বছর বয়সটা হয় নয়, ওই 9 বছর মেয়েটাকে হেজাবের ভিতরে মানুষ করে। ইন্দোনেশিয়ার মা বোনেরা তাদের মেয়েদের মানুষ করে পর্দা শেখায়। ক বছরে? 9 বছর বয়স হয়ে গেলে কমপ্লিট তাকে পর্দা শিখিয়ে দেয়। তোমাকে এইভাবে চলতে হবে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায়। এবছর আমি হজ পাকে গিয়েছি আপনাদের নেক দোয়ায়। 2019-তেও একবার গিয়েছি আল্লাহর খানায় কাবা। এবছরে গেছি। তা মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মুসলমানেরা খানায় কাবা তওয়াফ করছে। একটা গ্রুপে 70 জন 80 জন সব মহিলা একসঙ্গে, তারা হাতে হাত জোড়া দিয়ে খানায় কাবা তওয়াফ করছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের সঙ্গে যারা পুরুষ হাজি এসছে তাদেরকে গার্ড করার জন্য তাদের সাইডে সাইডে পুরুষেরা হাত বেড়া দিয়ে খানায় কাবা চত্বরে ঘোরাচ্ছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখে অবাক হয়ে গেলাম। আল্লাহর খানায় কাবা তওয়াফ করার সময় আপনি কাবা বাইতুল্লাহ শরীফের দিকে একবার তাকালে দুনিয়ার কোন রূপ চেহারা আপনাকে আর খারাপ কাজের দিকে নিয়ে যেতে পারবে না। একবার জোরে বলুন না। সেখানে গিয়েও এত সাবধানতা অবলম্বন করছে। কে? আর আমাদের ইন্ডিয়ান হাজি গিয়ে দেখি মদিনায় বসে বসে সিগারেট খাচ্ছে। মনে করছেন ইয়ার কি করছেন? হজ হবে না তাহলে মিথ্যে কথা বললে, বুঝছে? 4 জন হাজি ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে মদিনার মসজিদে নববী শরীফের চত্বরটা পার করে দিয়ে রাস্তার ধারে বসে বসে ধোয়া ছাড়ার একটা নেই, পাশ দিয়ে ছেটতে যাওয়া। আস্তে 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 গিয়ে পাশে গিয়ে আমি বললাম, ভাই সাহেব কাহাं से आया है? ये पाकिस्तान? Your country? No Pakistan, I am India. India? माशाल्लाह। इंडिया कहाँ? तो कहने लगा हमारा घर कलकत्ता में है। लज्जाए माथाटा हेट হয়ে গেল।
কলিকাতায় আপনার বাড়ি, আপনি কোথায়? ওই সেই পাশে, ওই পাশে, আমি সেই পাশে। তা আপনারা হজ করতে আসলেন, হজ করার ট্রেনিং নেননি? 4টে ট্রেনিং নিয়েছি। কটা? 4টে ট্রেনিং নিয়েছি। ট্রেনিং এ শেখায়নি আপনাদের মদিনা শরীফে কেমন চলতে হয়, মক্কা শরীফে কেমন চলতে হয়? হ্যাঁ, ফজিলত বলেন মদিনার মসজিদে নববী শরীফে কোন মুসলমান যদি 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তার নামায়ে আমলে 50,000 রাকাতের সওয়াব দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিও সুবহানাল্লাহ বলেছি। একজন হাজী সাহেব বলছে, আমি একটা বলবো, হাতে সিগারেট তখন। হ্যাঁ বলেন। মক্কা শরীফে বাইতুল্লাহ শরীফের চত্বরে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তার উপরে খুশি হয়ে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিও বলি যে সুবহানাল্লাহ। আর একটা বলেন, বলছি অত সব মনে রাখা যায়? মনে মনে তখন বলছি, মনে রাখবি করবে, সব তো ধোয়া তুলে দিচ্ছিস, সব তো ধোয়া তুলে দিচ্ছিস। এর মদিনা শরীফে রাগঝাল করা যাবে না, ঝগড়া বাঁধানো যাবে না। কথা বুঝছেন না? কেন কিতাবের ভিতরে পড়েছি উগ্র হওয়া যাবে না। মনের ভিতরে রাগ হচ্ছে, কি করব? তা মিষ্টি জুতো যদি দুটো একটা মারা যায়, মিষ্টি ভাবে জুতো 2 রকম জানেন তো? একটা ঝাঁঝালা জুতো আর একটা আছে মিষ্টি জুতো। আমি দেখলাম মিষ্টি জুতো একটু মেরে দেখি যদি কাজ হয়। হাজী সাহেব, আমার একটা মনে এসেছে, আমি কি আপনাদের বলবো? হাজী সাহেবদের বলছি, আমার একটা মনে এসেছে, ফজিলতের কথা বলবো। বলেন। হাজী সাহেব, আপনারা দুজন বললেন মক্কা শরীফে 1 রাকাত নামাজ আদায় করলে কাবা বাইতুল্লাহ শরীফের চত্বরে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। হাদিসটা সহিহ। আপনি বললেন মদিনা শরীফে মসজিদে নববী শরীফে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, 1 রাকাতের পরিবর্তে আল্লাহ তাকে 50,000 রাকাতের সওয়াব দান করে। হাদিসটা ও হাজী সাহেব, আমি একটা ফজিলতের বর্ণনা করি, শোনেন। মদিনা শরীফে রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি যারা করে, বিড়ি সিগারেট খায়, একটা বিড়ি খাওয়ার কারণে, একটা সিগারেট খাওয়ার কারণে তার নামায়ে আমলে একটা সিগারেটের গুনাহ লেখা হয় না, 50,000 সিগারেট খাওয়ার গুনাহ লেখা হয়। বললে কি সব শেষ হয়ে গেল, সিগারেট ফেলে দিয়ে হাওয়া করে কাঁদছে। কদিন এসেছেন আপনারা? আজকে আমরা চলে যাব মক্কা শরীফে। 10 দিন হয়ে গেছে আমাদের। হাজী সাহেব, এই 10 দিনে তো আমরা অনেক সিগারেট খেয়ে ফেলেছি, আমাদের উপায় কি বলুন? জ্ঞান ফিরেছে, মিষ্টি জুতো ঝেড়েছি। হাজী সাহেব বলে দেন বাঁচার উপায় কি? এই বাঁচার উপায় একটা, ওই যে গুম্বাজে খাজরা দেখতে পাচ্ছেন, ওর নিচেতে আমার দয়ার নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছে। চলে যাও, ওযু বানিয়ে নাও, মুখেতে দুর্গন্ধ দূর করে ভালো করে সেখানে যে বাবু সালাম দিয়ে ঢুকে রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের সামনে দিয়ে কান দুটো ধরো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অন্যায় করে ফেলেছি, ক্ষমা করে দি, জানি না বেয়াদবি করে ফেলেছি, মাফ করে দি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদেরকে ক্ষমা করুন, বেয়াদবি করে ফেলেছি। আল্লাহর নবী যদি একবার বলে যাও মা ক্ষমা করে দিলাম, হাবিবের এই ওসিলায় আমার আল্লাহ আপনাদের ক্ষমা করে দেবে। 4 জন হাজী পাগলের মতো ছুটে ছুটে গিয়ে ওযুখানায় গিয়ে হাওমাও করে কাঁদছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, বোঝো ঠেলা, টাকা পয়সা হয়েছে মনে হচ্ছে, হজ করে আসলি হাজী। ও তো এমনি হাজী না, তো ধোয়া হাজী। হেরা মক্কা শরীফে মদিনা শরীফে সিগারেট খাচ্ছে। অন্য অন্য হাজীদের ভিতরে কোনো ঝামেলা নেই, যত ঝামেলা ইন্ডিয়া আর এই বাংলাদেশ,
স্বামী স্ত্রীকে ওখানে ঝামেলা করছে, হজ পাকে গিয়ে স্বামী স্ত্রী ঝগড়া করছে। হ্যাঁ, এসে উনি মাথা কিনে নিয়েছে, মুড দেখাচ্ছে। জি ভাই, হজ হচ্ছে না বলো, এখানে যা হচ্ছে টস, মার খাবি, খুব মার খাবি। হজ করতে এসছি, পাকামো মারতি সেখানে। লিফটে উঠতে হয়, ওর একটা সীমা দেয়া আছে, 1000 কেজির উপরে চাপা যাবে না, 800 কেজির উপরে চাপানো যাবে না, ওভারলোড দেখাবে, পিক পিক করে সিগন্যাল দেবে, তার মানে নামো। এ প্রথম উঠেছি আমি, লিফট উঠেছি, 4 তলায় আমার ফ্ল্যাট, বুঝতে পারছেন না, 4 তলায় আমার রুম। উঠেছি, সঙ্গে সঙ্গে 8 জন এসে দাঁড়িয়ে গেছে, ওভারলোড দেখাচ্ছে, পিং পিং করে। এবার যারা 2 জন শেষে এসছে, আমি তাদের 2 জনকে বলছি, ভাইজান, হাজী সাহেব ওভারলোড হয়ে গেছে। ওই যে সে তো আমরাও দেখতে পাচ্ছি, এই নামতে হবে, আপনারা শেষে এসছেন, নামুন। টাকা দিয়ে হজে এসছি, টাকা। মক্কা শরীফে গিয়ে যদি এই গরম ওর ভিতরে থাকে, ও বাড়ি এসে কি গরম দেবে বুঝতে পেরেছেন? মক্কা শরীফে থাকা অবস্থায় যদি ওর অত গরম হয়, টাকা এলাকার মানুষের শান্তিতে থাকতে দিয়েছে বলে মনে হয়? কথা বলছেন না কেন? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর মাহবুব বান্দা হতে গেলে, আল্লাহ দরবারে হজকে কবুল করাতে গেলে শরীয়ত মোতাবেক হজ করুন। কারো মেরে নেওয়া, ছেড়ে নেওয়া টাকায় হজ করতে যাবেন না। হারাম টাকায় হজ করা হলো হারাম।